মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একদম ছোটবেলাকার বন্ধু বললে, হ্যাঁ একদম। তখন নিশ্চয় স্কুল একসাথে? না, স্কুল একসাথে না, ও আমার আলাদা স্কুল, একই মানে পাশাপাশি প্রায় থাকি। আলাদা বাড়িও বলবো না, বেশিরভাগ ও এই আমার বাড়িতে থাকতো বা আমি ওর বাড়িতে থাকতাম, এইভাবেই কেটেছে আমার। এখন এত বছর পরে ফিরে এসছো তুমি, মানে এই এখন একসাথে গল্প করতে বসো, তখন যখন ফ্ল্যাশব্যাকে যাও ভাবা যাচ্ছে না, মানে কি আলোচনা হয়। রাতের পর রাত কেটে যাচ্ছে, সারা রাত জেগে থাকছি, পরের দিন আবার শুটিং এ যাচ্ছি, তারপর আবার আসছি, আবার আড্ডা হচ্ছে। আর ছোটবেলায় আমাদের বদমাইশি শুরু একসাথে, ডানা গজানো শুরু একসাথে, দুষ্টুমি করা একসাথে, সবটাই আমাদের একসাথে কেটেছে। তবে এখন খুব মিস করি। ডানা গজিয়ে তো কোনো লাভ হলো না শ্রীপর্ণা, আপনি 8 বছর আগে যখন চলে গেছে বন্ধুরা একটা করে হিল্লে করে দিয়ে দিতে পারলে না? ওই জায়গাটাতেই প্রবলেম, জানো তো, মানে হিল্লেগুড়ের মতন ঘুরে বেড়াচ্ছে। না না, একদিকে ঠিক আছে, বিকজ আই এম ডাইভোর্সড, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি অলরেডি জলটা খেয়েছি, নাও আই এম গুড স্টেবল। তো সেখানে দিল্লি কা লাড্ডু খেয়ে পৌঁছাচ্ছি, তো ও কেন দরকার এই জোর তোকে এই যদি বলে তাহলে তুই আরোই করবি না, এই জন্যই এই অবস্থা। এই যে বান্ধবী এত বছর পরে এসছে, ভালো করে খাওয়াচ্ছিস? রান্না করে খাইয়েছি, জিজ্ঞেস করো কি কি খাইয়েছি বল। বেসিক্যালি মানে মাছটা আমার ঠিক ওখানে খাওয়া হয় না। কোথায় থাকো? আমি থাকি মিশিগানে থাকি। ওকে। মিশিগানে ফ্লিন্ট এরিয়াতে, ওখানে বাঙালিয়ানাটা নেই, আমার থেকে দূরে, ওখানে দূরে যেতে হয় 1.5 ঘন্টা ড্রাইভ করে। তো এই যে এত বছরের বন্ধুত্ব, এমন কিছু মনে পড়ে যেটা তোমার মনে হয় যে সবথেকে মেমোরেবল আমাদের লাইফের কিছু মুহূর্ত? এইভাবে সবটাই মেমোরি আমাদের, মানে ছোট থেকে কোনটা ছেড়ে কোনটা দোষী, আমরা দুজনেই দোষী। রাজুর সম্বন্ধে বলো তো শ্রীপর্ণা, এমন কিছু যেটা আমরা জানি না। এরকম লোকাচরের কোনো ব্যাপার নেই, মানে দুজনেই যদি বলতে পারো, মানে আমি আমাকে যে একটুখানি বলছে কেন ওরা তো মিলিয়ে, বিকজ উই আর লাইক আ টম বয়েজ কাইন্ড অফ ক্যারেক্টার। দুজনেই তাই, দুজনেই দুজনের বন্ধু মানে হয়ে গেছে। মেরে দেবো, ফাটিয়ে দেবো, কোথায় কি করতে হবে। প্রচুর মারপিটও করেছি ছোটবেলা থেকে এরকম। হ্যাঁ হ্যাঁ, এসকেলেটরে চড়তে পারে না, জানো তুমি? দেখে মনে হয় আমেরিকা, মিশিগান। আমি বড় কোনো শপিং মলে গেছি, এসকেলেটর একদিন জোড়া পায়ে দিয়ে এসকেলেটরে তুলেছি, মানে ধাক্কা দিয়ে ভিড়ের মধ্যে ছিলাম, উঠবো কি উঠবো না করছি, আমার মনে হলো ধাক্কা দিলাম, উঠে গেলাম, উঠে তো গেলাম, এবার নামতে হবে। এবার বললো তুই আমাকে ধাক্কা দিলি কেন? ও বলে আমি দিইনি, হানাদানা করে পরে স্বীকার করেছে, তখন দেয়নি। আমার তো মানে ঝিকপিক ঝিকপিক করছে, আমার একটু ফোবিয়া আছে, আমি মেট্রোতে চড়তে পারি না, আমি এসকেলেটর মানে এনি ফাস্ট মুভিং থেকে আমার খুব একটা অসুবিধা হয়। রাজু, তোমরা দুজন তো বন্ধু, এরকম কি আরো আছে, মানে গ্রুপ আছে তোমাদের? না, আমার খুব বেশি বন্ধু নেই দিদি, আমার ওটা 3-4 বন্ধু, কিন্তু আমরা মানে খুব কম বন্ধু। ইন্ডাস্ট্রিতে প্রচুর বন্ধু আছে, সেটা নিয়ে টাইম ধর অভিনয় নেই, অফ টাইম কি করিস? আমি বাড়িতে থাকা, বাড়ির লোকজনের সাথে সময় কাটাতেই পছন্দ। আমরা ঠিক করেছি অ্যাকচুয়ালি, তোমাকে আমাদের মানে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে 10 বছর পর আমি ওর কাছে গিয়ে থাকবো, বৃদ্ধ বয়সে। এত বছরে হয়ে ওঠে না দিদি, এইসব কাজকর্মের মধ্যে কি করে যাবো বলো? যাওয়া মানে তো একটা 1 মাস, সেই জন্য 10 বছর বাদে আমাদের প্ল্যান আছে, ওর ওখানে আমি 6 মাস থাকবো, ও এখানে 6 মাস থাকবে। ভেরি গুড। আচ্ছা দিদি, তোমারও তো অনেক বন্ধু বান্ধব, আমি তো দেখি তুমি ঘুরতে যাও একটা গ্রুপ নিয়ে, তো তোমার বন্ধু বান্ধবদের নিয়ে এরকম অভিজ্ঞতা কি? বহু বছরের বন্ধুত্ব এবং আমার অক্সিজেন, আমি যেরকম আমি মনে করি একদম, বন্ধুরা তো অক্সিজেন, আমাদের লাইফের ভিটামিন পুরো একদম। বাট শ্রীপর্ণা, তুমি এসছো, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। খুব আনন্দ করে থাকো এখন ইন্ডিয়াতে, এবং রাজুর সাথে প্রচুর ঘোরো। একদম একদম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।